শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাথ, প্রভাষক গণিত, দৌলতপুর কলেজ জীবাংশ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আমার গত ক্লাসে তোমাদের এক্সারসাইজ 3G এর কিছু অঙ্ক শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখার এক্সারসাইজ 3G এর কিছু অঙ্ক দেখাবো। এই 3G এর কিছু অঙ্ক আজকে দেখে দিলে আমাদের সরলরেখা তৃতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী অন্য কোনো নতুন অধ্যায় শুরু করব। তাহলে আসো আমরা এক্সারসাইজ 3G এর কিছু অঙ্ক আজকে দেখি। এক্সারসাইজ 3G সরলরেখা। যে অঙ্কটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় এর সরলরেখার এই জাতীয় অঙ্কগুলো আমরা আজকে দেখব। তাহলে আমাদের প্রথম এই জাতীয় অঙ্কটা কি আছে, 9-এর 6 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে। y = 2x + 1 y = 2y - x = 4। রেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ P ও Q, y অক্ষকে P ও Q বিন্দুতে ছেদ করে PQ দৈর্ঘ্য নির্ণয় করো। ছেদ করে PQ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যে দুটো রেখা দেওয়া আছে সে দুটো আগে নাম্বারিং করে নিয়ে দেওয়া আছে y = 2x + 1। এটিকে এক পাশে নিয়ে নিই, তাহলে 2x - y + 1 = 0। এটা নাম্বারিং করলাম 1। তারপরে দ্বিতীয় নম্বর রেখাটি 2y - x = 4। এটাকে গুছিয়ে লিখি, তাহলে x - 2y + 4 = 0। এটি হচ্ছে 2 নম্বর। অতএব 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকে সমদ্বিখণ্ডক সমূহ
আমাদের সমদ্বিখণ্ডকে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণের সূত্রটা ছিল প্রথম সমীকরণ ভাগ √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ভাগ √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x minus y plus 1 by √5 equal to plus minus x minus 2y plus 4 by √5 √5 উভয় পক্ষ থেকে আমি কেটে দেব। তাহলে থাকবে 2x minus y plus 1 equal to plus minus x minus 2y plus 4। এবার পজিটিভ একবার নেব আর একবার নেগেটিভ নেব। পজিটিভ নিলে আছে আমার 2x minus y plus 1 equal to x minus 2y plus 4। একটাকে এনে গুছিয়ে যদি আমি দেখি তাহলে থাকে x 2x তাহলে x minus y plus 2y তাহলে plus y plus 1 minus 4 তাহলে minus 3 equal to 0। এটা আমি নাম্বারিং করলাম 3। মানে একটি সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি পেয়ে গেলাম। এবার নেগেটিভ নিলে 2x minus y plus 1 equal to minus x minus 2y plus 4। তাহলে 2x minus y plus 1 plus x minus 2y plus 4 equal to 0। এখান থেকে আমি পাচ্ছি minus 3y plus 5 equal to 0। এটি হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। তাহলে 3 এবং 4 নং রেখা দুটি হচ্ছে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন আমাকে বলেছে এই 3 এবং 4 সমদ্বিখণ্ডকের সমীকরণটি দুটি y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। যেহেতু 3 ও 4 নং সমীকরণ y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে, অতএব তাহলে y অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু আমাদের ভুজ শূন্য, অর্থাৎ এই ক্ষেত্রে x = 0 হবে। তাহলে 3 নং এ x = 0 বসিয়ে পাই। 3 নং এ x = 0 বসিয়ে আমি পাচ্ছি y - 3 = 0, অতএব y = 3। সুতরাং তাহলে p পয়েন্টের স্থানাঙ্ক হবে 0 3। একইভাবে 4 নং এও x = 0 বসিয়ে পাই। 4 এই যে আমার -3y + 5 = 0। এখান থেকে আমি পাচ্ছি y = 5/3। তাহলে সুতরাং
আমার কিউ পয়েন্টের স্থানাঙ্ক হবে 0.5/3। তাহলে পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অতএব পি কিউ ইকুয়াল টু হবে √, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার ইকুয়াল টু √9 - 5/3 ইকুয়াল টু √4 এর হোল স্কয়ার 4/3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4/3। এটাই আমার অ্যান্সার। অতএব পি কিউ দৈর্ঘ্যটা তাহলে হচ্ছে আমার 4/3। এবার আরো একটি অঙ্ক আমরা দেখি, সমদ্বিখণ্ডকের অঙ্ক। নয়ের 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9-8 আমার বলা হচ্ছে দেখাও যে 0-1 বিন্দুটি বিন্দুটি 12x - 5y plus 1 equal to 0 ও 5x plus 12y minus 16 equal to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। সলিউশন, রেখা দুটো যেটা দেয়া আছে সেটা বের করব, লিখে নাম্বারিং করব 1 ও 2। দেয়া আছে 12x - 5y plus 1 equal to 0, এটা হচ্ছে 1। আরেকটি 5x - 12y - 16 equal to 0, এটি হচ্ছে 2। এখন এই দুইটি রেখার আগে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটি বের করব। অতএব 1 ও 2 নং রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, আপনার কি প্লেটের ধোয়া শেষ হয়ে গেছে? প্লেটগুলো কি আপনার শেষ হয়ে গেছে? সমদ্বিখণ্ডের সমীকরণ। প্রথম সমীকরণ ভাগ √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ভাগ √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এবার
144 যোগ 25 5x মাইনাস 12y মাইনাস 16 ভাগ রুট ওভার 25 যোগ 144। তাহলে 12x মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 5x মাইনাস 12y মাইনাস 16। নিচের দুটো আমি কেটে দিলাম। এবার একবার পজিটিভ নিলে একবার নেগেটিভ নিলে, পজিটিভ নিলে 12x মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল টু 5x মাইনাস 12y মাইনাস 16। তাহলে সব এক পাশে থেকে আমি নিই। তাহলে এখানে 7x তো প্লাস হয়ে যাবে প্লাস 7y প্লাস 17 ইকুয়াল টু 0। তাহলে একটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম, সেটির নাম্বারিং করলাম আমি 3। এবার নেগেটিভ নিলে আরেকটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। নেগেটিভ নিলে 12x মাইনাস 5y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 5x মাইনাস 12y মাইনাস 16। এবার সব এক পাশে নিয়ে বসিয়ে নিতে। তাহলে 17x মাইনাস 5 এখানে প্লাস 12 তাহলে মাইনাস 17y আর এখানে প্লাস মাইনাস 15 ইকুয়াল টু 0। মাইনাস 17x মাইনাস 17y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা নাম্বারিং করব 4। এবার 3 এর বাম পক্ষে বলছে আমার যে 01 বিন্দুটি সমদ্বিখণ্ডক দ্বয়ের উপর অবস্থিত, একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে 01 বিন্দুটি আগে 3 নং সমীকরণে বসিয়ে পাই। 01 বিন্দুটি 3 নং এ বসিয়ে পাই। 01 বসিয়ে দিয়ে বাম পক্ষে বসিয়ে পাই 7 into 0 minus 17 into 1 plus 17 equal to 0। তাহলে বাম পক্ষ ডান পক্ষের সমান হয়েছে, অতএব সমীকরণটি সিদ্ধ হয়েছে। অতএব 01 বিন্দুটি 3 নং সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আবার 01 বিন্দুটি 4 নং এ বসিয়ে পাই বাম পক্ষ সমান সমান 17 into 0 plus 7 into 1 minus 15 equal to minus 8। 4 নম্বর সমীকরণটি 01 বিন্দু দ্বারা সিদ্ধ হয়নি। অতএব 01 বিন্দুটি বিন্দুটি 1 ও 2 নং রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একটি
সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। সহজ। তাহলে এক্সারসাইজ 3G এর অঙ্কগুলো আমাদের এখানেই শেষ হয়ে গেল এবং সরলরেখা অধ্যায়টা আমি এখানেই শেষ করলাম। এই আমার পরবর্তী ক্লাসে আমি নতুন একটি অধ্যায় দিয়ে শুরু করব। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।